রবিউল আউয়াল মাসের 12 তারিখকে আমাদের কিছু ভাইরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে উদযাপন করে। শুধু তা নয়, 12 রবিউল আউয়ালকে তারা সৈয়দুল আয়াত তথা সকল ঈদের সেরা ঈদ, ঈদে আজম সবচেয়ে বড় ঈদ বলে তারা প্রচার করে। আজকে এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার ইরাদা করেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন কোরআন হাদিসকে সামনে রেখে কিছু উপকারী কথা বলার, আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তারা বলে রবিউল আউয়ালের 12 তারিখ এটি ঈদের দিন। শুধু ঈদের দিন নয়, বরং এটি সকল ঈদের সেরা ঈদ। তাদের স্লোগান মহান ঈদে আজম প্রাণপণে স্বাগতম। এটি ঈদে আজম সবচেয়ে বড় ঈদ তাদের দাবি। আমরা বলি এটি তাদের মন গড়া দাবি, তাদের বানোয়াট দাবি, তাদের ভিত্তিহীন দাবি। এটি সম্পূর্ণ নব আবিষ্কৃত একটি বিদআত। তারা তাদের এই বিদআতি কাজকে বৈধতা দেওয়ার জন্যে আমাদের নামে মিথ্যা অপবাদ দেয়। তারা বলে আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না, আমরা নবীজির আগমনে বেজার, তাই আমরা রবিউল আউয়ালের 12 তারিখকে আমরা ঈদ বলে স্বীকার করি না। আমরা 12 তারিখের ঈদকে আমরা বেদাত বলি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনারা খুশি না বেজার? সত্যি করে বলেন, আপনারা খুশি না বেজার? খুশি, নিঃসন্দেহে খুশি। আমরা কেন? সারা পৃথিবী খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আসমান খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জমিন খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আরশ, কুরসি, লৌহ, কলম, পাহাড়, পর্বত, নদী, নালা, কাল, বিল, গাছপালা, তরু লতা, পশু পাখি, এক কথায় সারা জগতের সমস্ত মখলুকাত খুশি। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে অখুশি কারা? অমুসলিম যারা, যারা অমুসলিম, যারা আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না, আমাদের নবীজিকে যারা নবী হিসেবে মানে না, আমাদের নবীজির উপর ঈমান আনার সৌভাগ্য যাদের কপালে নসিব হয়নি, একমাত্র তারা ছাড়া সারা পৃথিবীর প্রত্যেকটা মাখলুক খুশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মুসলমান খুশি হবে না, এরকম কথা বলা এটা হাস্যকর। একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করবে, সে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হবে না, এটা কল্পনা করা যায়? এটা কল্পনার বাইরে কথা। একজন মানুষ নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করবে, একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে বলে দাবি করবে, আবার নবীজির আগমনে খুশি হবে না, এটা কিভাবে হয়? এটা তো কল্পনার বাইরে কথা। সুতরাং একটা হাস্যকর। এটা তাদের ওই অবৈধ কাজকে, তাদের বেদাতি কাজকে বৈধতা দেওয়ার জন্য এটা আমাদের নামে মিথ্যা অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি বেজার এই বিষয়ে মুসলমানের সাথে কোনো কথাই হতে পারে না। এটা বিতর্কের কোনো বিষয়ই না। এখানে আসল বিষয় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সবাই খুশি, ও খুশি কেউ নাই। এখানে আসল মূল আলোচনার বিষয়টা হলো, তোমরা যে
রবিউল আউয়াল মাসের 12 তারিখকে ঈদ বলে দাবি করতেছ। শুধু ঈদ বলে দাবি না, এটাকে সকল ঈদের সেরা ঈদ, সবচেয়ে বড় ঈদ, ঈদে আজম বলে দাবি করতেছ। আমরা বলতেছি এটা বিদআত, এটা মন গড়া দাবি, এটা ভিত্তিহীন দাবি, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। তোমাদের যদি এর সপক্ষে কোনো দলিল থাকে সেগুলি পেশ করো। তারা যে দলিলগুলি দেয় এগুলি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, এগুলির মাধ্যমে তারা সাধারণ মানুষকে ধোঁকা দেয়। আমি যেহেতু এ বিষয়ে আলোচনা করব, আমি তাদের কালকে অনেক আলোচনা শুনেছি। একটা দলিল, এই 12 রবিউল আউয়াল এটি ঈদের দিন, এই ব্যাপারে তাদের একটা দলিল তারা দেখাতে পারে নাই, দেখাতে পারবেও না। তারা দলিল দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আল্লাহ তাআলা খুশি হতে বলছেন, নিয়ামত পেয়ে আল্লাহ তাআলা খুশি প্রকাশ করতে বলেছেন। আরে ভাই, খুশির সাথে এখানে কিসের আলোচনা? খুশি তো সবাই খুশি, এগুলি তো দলিল দেওয়া লাগবে না। এখানে দলিল দিতে হবে 12 তারিখকে যে আপনারা ঈদ বলতেছেন, 12 তারিখকে ঈদ হিসেবে উদযাপন করতেছেন, এটার দলিল দেন। আমরা বলতেছি এটা আপনাদের বানানো বানোয়াট ভিত্তিহীন মন গড়া একটি বিদাতি কাজ। এরা এই বিদাতি কাজকে সুন্নতের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে উদযাপন করে। শুধু তাই নয়, বরং এই বিদাতি কাজকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাপকাঠি বানিয়ে নিয়েছে। এটাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রতীক বানিয়ে নিয়েছে। মানে যারা রবিউল আউয়ালের 12 তারিখকে ঈদ হিসেবে উদযাপন করবে তারা রাসূলকে ভালোবাসে, যারা ঈদ হিসেবে উদযাপন করে না তারা রাসূলকে ভালোবাসে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাপকাঠি কি? সুন্নাত না বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রতীক কি? সুন্নাত না বিদআত? আল্লাহ তাআলা কি কবুল করবেন? আল্লাহ কি সুন্নত কবুল করবেন না বিদআত কবুল করবেন? আল্লাহ তাআলা কি আমাদের আমলের বাহ্যিক চাকচিক্য, রং রং, খেলতামাশা এগুলো দেখবেন নাকি অন্তরের তাকওয়া দেখবেন? আল্লাহ তাআলা কি আমাদের মুখের দাবি কবুল করবেন নাকি আমাদের আমল কবুল করবেন? আমি মুখে দাবি করলাম আমি আশিকে রাসূল, আমি মুখে দাবি করলাম আমি নবীকে ভালোবাসি, আমি মুখে দাবি করলাম আমি নবীর প্রেমিক, এতটুকু বললে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন নাকি আল্লাহ তাআলা আমল দেখবেন? আল্লাহ দেখবেন কাজে কর্মে বাস্তবে কে রাসূলের অনুসারী, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে কর্মে ভালোবেসেছে, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করেছে। আল্লাহ তো এটাই দেখবেন। আমি মন গড়া তরিকায় একটা কাজ করলে এটা আমার ভালো লাগলে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, বিষয়টি ওরকম নয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলামে মধ্যে ইসলামী শরীয়তে আপনারা কি মনে করেন? আপনাদের জানা মতে ইসলামী শরীয়তে ঈদ কয়টি? 2টি না 3টি? 2টি না 3টি? 2টি। কি কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর। যদি বলেন 3টি, তাহলে আপনি মুখে দাবি করলে হবে না, আপনাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে হবে এই তো কোরআনের দলিল হাদিসের দলিল শরীয়তে ঈদ 3টি। আপনি 3টি ঈদ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ঈদ উদযাপন করেছেন, 3টি ঈদ উদযাপন করতে বলেছেন, এই প্রমাণ আপনি পেশ করেন। আমরা বলি ইসলামী শরীয়তে ঈদ হলো 2টি, ঈদ 2টি। ঈদ আমি আর আপনি মন চাইলে একটা ঈদ বানাই ফেলতে পারবো না, পারবো? কারণ ঈদ এটা বানানোর বিষয় নয়, ঈদ এটি ইসলামের শাখাগত বিষয় নয়। ঈদ ইসলামের শিআর তথা ইসলামের প্রতীকের অন্তর্ভুক্ত। ঈদ ইসলামের প্রতীক হিসেবে সাব্যস্ত। যে সমস্ত বিষয় ইসলামের প্রতীক এগুলি শরীয়তের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। এগুলি পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনার উপর নির্ভরশীল।
আল্লাহ এবং আল্লাহর রসুল যেই দিনগুলিকে ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন, যে দিনগুলিকে ঈদ হিসেবে উদযাপন করতে বলেছেন, সেইগুলিকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতে পারবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার বাইরে গিয়ে মন গড়া তরিকায় নিজেদের ইচ্ছা মতো আমরা একটা দিনকে ঈদ হিসেবে ঘোষণা দিয়ে দিব আর এটাকে ঈদ হিসেবে উদযাপন করব, এই অধিকার আমাদের আছে? আমাদের নাই। এটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের যদিও মনে হচ্ছে এটা একটা সামান্য বিষয়, এটি সামান্য বিষয় নয়, এটি মারাত্মক চিন্তাগত বিকৃতি, এটি একটি মারাত্মক বিদআত। প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনায় হতে হবে, আল্লাহ হুকুম রাসূলের তরিকায় হতে হবে। আমার ইচ্ছে মতো আমি করলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যদিও এটা আমার দেখতে ভালো লাগুক। আমার দেখতে ভালো লাগলে আল্লাহ তাআলা কবুল করবেন। ইসলামে ঈদ কয়টি? ইসলামে ঈদ দুইটি। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনলেন, ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তখন সাহাবায়ে কেরাম বছরে 2টি দিন আনন্দের সাথে উদযাপন করত, খেলাধুলা করত। নবীজি তাদের কাছে প্রশ্ন করলেন, ফাকল মা হাযানিল ইয়াউমান, বললেন এই 2 দিন কিসের দিন যে 2 দিনে তোমরা আমোদ ফুর্তি করো, খুশির সাথে উদযাপন করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে আমরা আমোদ ফুর্তি করে আসছি, আমরা এই 2টি দিন আনন্দের সাথে উদযাপন করে আসছি, তারই ধারাবাহিকতায় এখনো আমরা এই 2 দিনে আমোদ ফুর্তি করি, আনন্দ উদযাপন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে তার চেয়ে উত্তম আরো 2টি দিন দান করেছেন। সেই 2 দিন কি? ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর। একটি হলো ঈদুল আযহা আর একটি ঈদুল ফিতর। ঈদুল আযহা কোনটি? কুরবানির ঈদ। ঈদুল ফিতর রমজানের ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি ঈদের কথা বলেছেন? 2টি ঈদের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদ হিসেবে উদযাপন করার জন্য কোনো একটা হাদিসে বলেছেন আপনি দেখাতে পারবেন না। এটা তাদের মন গড়া আবেগ দিয়ে ধর্ম চলতে পারে না। এরকম হলে তো ধর্ম, এটা ধর্ম থাকবে না, বিকৃত হয়ে যাবে। আমার আপনার কি অধিকার যে 12 তারিখে আমি আর আপনি ঈদ হিসেবে ঘোষণা দিব, ঈদ হিসেবে উদযাপন করব, এটাকে সকল ঈদের সেরা ঈদ বলবো? এটা আমাদের অধিকার আছে? আপনি কি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? আপনি কি রাসূলের চেয়ে বেশি বুঝছেন? রাসূল এটা বলতে পারেন না আর আপনি বলতেছেন। এটি হচ্ছে কি দুঃখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 2টি ঈদের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম কয় ঈদের কথা বলেছেন? 2 ঈদের কথা বলেছেন। বুখারী শরীফ 963 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল ঈদাইনে ক্বাবলা আল খুতবাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা সকলেই আল ঈদাইনে, ঈদাইনে শব্দের অর্থ হলো 2 ঈদ। ঈদাইনে শব্দের অর্থ হলো 2 ঈদ, এটা আরবি দ্বিবচন শব্দ। 2 ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা 2 ঈদের সালাত আদায় করেছেন ক্বাবলাল খুতবা, খুতবার আগে। তাহলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যুগে কয় ঈদের কথা বলছেন? 2 ঈদের কথা। হযরত আবু বকরের যুগে 2 ঈদের কথা, হযরত উমরের যুগে 2 ঈদের কথা বলেছেন। এই 2 ঈদ কোন ঈদ? ঈদুল আযহা, ঈদুল ফিতর। তৃতীয় কোন ঈদের কথা সাহাবায়ে কেরাম কোন হাদিসের মধ্যে বলেন নাই। আবু দাউদ শরীফ 1148 নম্বর হাদিস হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি, গায়রা মাররা ওয়ালা মাররাতাইন, একবার নয়, দুইবার নয়, বহুবার। কোন সালাত? আল ঈদাইনে। ঈদাইন মানে একটু আগে বলেছি কয় ঈদ? দুই ঈদ। দুই ঈদের সালাত আদায় করেছি বেগাইরি আজান ওয়ালা একামা, আজান এবং একামত ব্যতীত। ঈদের নামাজে আজান আছে? আজান নাই। একামত আছে? একামত নাই। তিনি বলেন, আমি নবীজির সাথে বহুবার দুই ঈদের সালাত আদায় করেছি আজান একামত ব্যতীত। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি কয় ঈদের কথা বলেছেন? আল ঈদাইন, দুই ঈদের কথা বলেছেন। দুই ঈদ কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর। তৃতীয় কোন ঈদের কথা কোন একজন সাহাবী কোন হাদিসের মধ্যে বলেছেন আপনারা খুঁজে পাবেন না। খুঁজেন, এটা লুকোচুরির কিছু নেই, আপনি পাইলে আমার কাছে নিয়ে আসেন, পাবেন না। ইসলামের সোনালী যুগ যেই তিন যুগকে বলা হয় খায়রুল কুরুন, তিন কল্যাণ যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ, তবে তাবিঈনদের যুগ, এই তিন যুগকে খায়রুল কুরুন বলা হয়, ইসলামের সোনালী যুগ বলা হয়। ইসলামের এই তিন সোনালী যুগে কোন যুগে? সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে, তবে তাবিঈনদের যুগে এই দুই ঈদ ছাড়া তৃতীয় কোন ঈদের কথা, তৃতীয় কোন ঈদ তারা উদযাপন করেছেন, পালন করেছেন, এরকম একটি বর্ণনা আপনি ইসলামের কোন ইতিহাসে দেখাতে পারবেন না। কি বোঝা গেল? এগুলা সম্পূর্ণ আমাদের ভাইদের মন গড়া, বানোয়াট, ভিত্তিহীন, নব আবিষ্কৃত বিদাত। এগুলো আবেগী, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। দেখেন, আমি তো বলতেছি এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল যে তৃতীয় কোন ঈদ পালন করেছেন, করতে বলেছেন, আপনি দেখান। সাহাবায়ে কেরাম করেছেন, দেখান। তাবিঈনরা করেছেন, দেখান। তবে তাবিঈনরা করেছেন, দেখান। পারবেন না। আইম্মায়ে মুজতাহিদিন, ফিকহের ইমামগণ, যারা কোরআন হাদিসের উপর গবেষণা করেছেন, তাদের কোনো গবেষণায়, তাদের কোনো কিতাবে আপনি তৃতীয় কোনো ঈদের আলোচনা পাবেন। অথচ ঈদুল আজহা, ঈদুল ফিতরের আহকাম, বিধিবিধান, বিভিন্ন মাসলা মাসায়েল, এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা আপনি ফিকহের কিতাবের মধ্যে পাবেন। তৃতীয় কোনো ঈদের কথা এই কিতাবগুলির মধ্যে আপনি খুঁজে পাবেন না। তার মানে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, এটি মন গড়া, এটি বিদআত। এখন তারা বলতে পারে, হুজুর অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা দিনকে ঈদ হিসেবে পালন করলে অসুবিধা কি? ভালো কাজ না, খারাপ কাজ তো না, অসুবিধা কি? তবে সুবিধা কি? তারা যদি বলে অসুবিধা কি, একটা দিনকে নবীজির মহব্বতে ঈদ হিসেবে পালন করলে অসুবিধা কি? তো তাদের কাছে আমাদের প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদেরকে দিয়ে গেছেন, ওই তরিকার মধ্যে থাকলে অসুবিধা কি? সাহাবায়ে কেরামের তরিকার মধ্যে থাকলে অসুবিধা কি? সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, কোন দুঃখে আমাদেরকে ওই কাজ করতে হবে? আমরা কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি নবীজির আশিক হয়ে গেছি? নবীজিকে কি আমরা বেশি ভালোবাসি নাকি সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম নবীজিকে যে ভালোবেসেছেন, আমরা কিয়ামত পর্যন্ত এর নজির স্থাপন করতে পারবো? তাহলে সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই, আমরা কেন সে কাজ করি? এই কাজ আমাদের দৃষ্টিতে ভালো মনে হলেও এটা আসলে বিদআত, এটা বিদআত। আর বিদআত থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদের কাছে যা এনেছেন গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন বেঁচে থাকো। রাসূল যা নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন, যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার জন্য খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আবু দাউদ শরীফ
4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, আমার পরে আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক ইখতিলাফ, অনেক মত পার্থক্য তোমরা দেখবে। এগুলো তো নবীজি বলে গেছেন, আমাদের খবর নাই যে। নবীজি বলতেছেন আমি যখন চলে যাব তোমরা দেখবে, সায়ারা অতি সত্য তোমরা দেখবে ইখতিলাফ, আমরা ইখতিলাফ বলি না, ইখতিলাফ মানে মত পার্থক্য, কাসীরা, কাসীর মানে অনেক, অনেক মত পার্থক্য তোমরা দেখবে। এক একজন এক এক কথা বলবে, কেউ বলবে রবিউল আউয়ালের 12 তারিখ এটা ঈদের দিন, আর কেউ বলবে না এটা বেদাত। এরকম বিভিন্ন ইখতিলাফ তোমরা দেখবে। তো এইরকম যখন ইখতিলাফ দেখবে তখন তোমরা কি করবে? আজ চলো 3 দিন ফিরে, যার হতা উনি তার হতা মিড়ে, হ্যাঁ হতা তবে কিন্তু আমলা খুবকে যাই মারা হনুকে যা হইতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দিয়ে হরে যাবে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমরা দেখবে বিভিন্ন ইখতিলাফ তখন তোমরা কোথায় যাবে? রাসূল বলতেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সাহাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। শুধু আঁকড়ে ধরবে না, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মজবুত করে ধরবে, দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। তাহলে নবীজি বললেন যখন ইখতিলাফ দেখবে তখন সোজা দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন। এখন যখন আপনারা দেখতেছেন একদল বলতেছে 12 রবিউল আউয়াল এটা ঈদের দিন, আর কেউ বলতেছে এটা ঈদের দিন হিসেবে উদযাপন করা এটা বিদআত। এখন আপনি সোজা কোথায় যেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালকে, রবিউল আউয়ালের 12 তারিখকে রবিজি ঈদ হিসেবে উদযাপন করেছেন কিনা। আপনি যখন খুঁজবেন দেখবেন কই একটা ফামানো পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখকে ঈদ হিসেবে উদযাপন করেননি, সাহাবায়ে কেরাম করেননি। তো নবীজি বলেছেন ইখতিলাফ দেখলে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরতে। এখন আপনি যখন দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখকে ঈদ হিসেবে উদযাপন করেননি, এখন আপনি কি ঈদ বলবেন নাকি এটাকে অস্বীকার করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি আমরা বলবো এটা বিদআত, সাহাবায়ে কেরাম যেহেতু করেননি আমরা বলবো এটা কি বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা শরীয়তে নতুন নতুন কোন কাজ আবিষ্কার করা থেকে বেঁচে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেন? কারণ প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় বিদআত। শরীয়তে নতুন করে কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নাই। আপনি যতই ভালো মনে করেন, আপনি ভালো মনে করে আপনার পক্ষ থেকে একটা নতুন বিষয় শরীয়তে আবিষ্কার করার কোনো অধিকার নাই, এটা বিদআত। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় বিদআত। ও কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। অন্য রাওয়ায়াতে নবীজি বলেছেন ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক বিদআত মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং এই বিদআতের পিছনে পড়া যাবে না। এটা যে বিদআত এটা বোঝার জন্য আপনাদেরকে আর একটা কথা বলি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন এটা হাদিসের মধ্যে আছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কুবাস ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনি বড় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? উনি এটা প্রশ্ন করেছেন বয়সের দিক দিয়ে, মানে বয়সের দিক দিয়ে আপনি বড় না রাসূল বড়? তখন তিনি খুব আদবের সাথে উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক বড়, আমার থেকে অনেক বড়। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে জন্মগ্রহণের দিক দিয়ে আমি নবীজির আগে জন্মগ্রহণ করেছি। কত সুন্দর উত্তর দেখেন।
উনি সরাসরি এই কথা বলেন না যে আমি নবীজি, আমি বড়, আমি বড় বললে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি হয়ে যায়। উনি বলতেছেন রাসূল আমার থেকে বড়, তবে আমি নবীজির আগে জন্মগ্রহণ করেছি। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আর নবীজি কখন জন্মগ্রহণ করেছেন? নবীজি আমুল ফিল, ফিল মানে হাতি, হাতির বছর জন্মগ্রহণ করেছেন। নবীজি কোন বছর জন্মগ্রহণ করেছেন? হাতির বছর। যে বছর আবরাহা বাদশা হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছিল, ওই বছর। বছরের কথা হাদিসের মধ্যে আছে। নবীজি কি বারে জন্মগ্রহণ করেছেন এটাও হাদিসের মধ্যে আছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সৌমিল ইসনাইন, নবীজিকে সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সোমবারে রোজা রাখেন প্রতি সোমবারে, তার কারণটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। ওফিহি উনজিলা আলাইয়া, এবং সোমবারে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা গেল রসুল কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবারে। কিবারে? সোমবারে। এখানে আরেকটা বিষয় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে আমল করেছেন। কি আমল করেছেন? রোজা রেখেছেন সাপ্তাহিক, প্রতি সপ্তাহে সোমবার রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে বছরে কোনো একদিনকে উদযাপন করেছেন। এর সপক্ষে কোনো দলিল আপনি পেশ করতে পারবেন না। যেটা আছে সেটা হলো সাপ্তাহিক, প্রতি সোমবার রোজা রেখেছেন। নবীজির পক্ষ থেকে যেটা প্রমাণিত, নবীজি যেটা করেছেন বলে হাদিসের মধ্যে আছে, এটার কোনো খবর নাই। ওই বছরে একদিন লাভ হবে, আবেগ। তাহলে নবীজি কোন বছর জন্মগ্রহণ করেছেন? হাদিসের মধ্যে আছে। কি বারে জন্মগ্রহণ করেছেন? হাদিসের মধ্যে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখ জন্মগ্রহণ করেছেন এটা আপনি সুনির্দিষ্ট কোনো তারিখ দেখাতে পারবেন না। হুজুর 12 তারিখ না, এটা হচ্ছে প্রসিদ্ধ, আমাদের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে যে। কিন্তু আপনি কিতাব খুলেন, লুকোচুরি কোনো কথা নাই, আপনি খুলেন, আপনাকে যে আমাদের এটা যে হিন্দু ধর্ম না যে আপনি ধর্মের কোনো কিতাব ধরতে পারবেন না, পড়তে পারবেন না, আপনার জন্য সব মুক্ত। আপনি নবীজির জীবন নেন, সিরত নেন। আমি খুশি হয়েছি, এক ভাই আমাকে বলছে, আমি গত জুমায় সিরাতের কিতাবের কথা বলছি না, এক ভাই আমাকে বলছে যে উনি আর রাহিকুল মাকতুম এটা কিনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার জন্য। আপনি একটা নেন, আপনি দেখেন যে সিরাতের কিতাবগুলিতে আসলে কি আছে। আপনি আমি তো এখানে লুকোচুরি কোনো কিছু, আপনি খুঁজে দেখেন, সব পাবেন। সিরাতের কিতাবের মধ্যে নবীজির জন্ম তারিখ হিসেবে 2 তারিখের কথা আছে, 8 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, 10 তারিখের কথা আছে, 12 তারিখের কথা আছে, 17 তারিখের কথা আছে, 22 তারিখের কথা আছে। তো লুকোচুরি নেই, এটা আছে কিতাবের মধ্যে একাধিক, প্রায় 1 ডজন মতো তারিখের কথা আছে। তার মানে তারিখটা নির্দিষ্ট কি নেই, সংরক্ষণ নেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতি বছর একটা দিন নবীজির জন্মদিন উপলক্ষে উদযাপন করতেন, যে সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ অনুকরণের জন্য নিজের জান মাল সব কিছু কুরবান করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন, ওনারা নবীজির অনুসরণ করে প্রতি বছর নবীজির জন্মদিবস উদযাপন করতেন না? সাহাবায়ে কেরাম যদি উদযাপন করতেন প্রজন্ম পরম্পরায়, এটা আমাদের কাছে আসতো না? তাহলে এখানে নবীজির জন্ম তারিখ নিয়ে আর কোনো বিতর্কে থাকার কথা ছিল? এটা নিয়ে কেউ পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো কথা ছিল? এটা কেউ সুন্নাত বলবে, কেউ বেদাত বলবে, এরকম কোনো কথা ছিল? আসল ঘটনা কি? আসল ঘটনা হলো এটা দিবস হিসেবে উদযাপন করা, এটা আল্লাহরও মনসা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসা নয়। এই জন্য রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরা করেন নাই, তবে তাবিঈনরা করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই। এই জন্য এটা সংরক্ষিত নয়। এটা পরে আবিষ্কার করা হয়েছে মন গড়াভাবে। তাহলে এটা মন গড়া। এখন আপনি মন গড়া একটা কাজ আপনার ভালো লাগলে এটা ভালো হয়ে যায় না। দেখেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনার ছেলে বলতেছে আমি নামাজ পড়তেছি, তো নামাজের মধ্যে আমি যে বিসমিল্লাহ পড়েছি, বিসমিল্লাহ তো আমরা সবাই পড়ি, তো বিসমিল্লাহ আমরা পড়ি যে সশব্দে পড়ি নাকি নিচু স্বরে পড়ি? বিসমিল্লাহ কেউ আওয়াজ দিয়ে পড়ি, আমরা যখন কেরাত বড় আওয়াজে কেরাত পড়ি তখনও আমরা কোনো সময় বিসমিল্লাহ বড় আওয়াজে পড়ি? বিসমিল্লাহ তো পড়ি, কিন্তু বিসমিল্লাহ পড়ি নিচু শব্দে, চুপে চুপে।
এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রসুল যেভাবে শিখিয়েছেন ওভাবে করতে হবে। এখন আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছে, আমি নামাজে বিসমিল্লাহ পড়েছি, একটু আওয়াজ দিয়ে পড়েছি, আমার বাবা শুনেছে। তো আমার বাবা আচ্ছা, বিসমিল্লাহ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা খারাপ কাজ। বিসমিল্লাহ তো খারাপ কাজ না, ভালো কাজ। কিন্তু ভালো কাজটা কি হয়েছে? রসুলের তারিকা পরিপন্থী হয়েছে, রসুলের তরিকা মতো হয় নাই, শুধু এটুকু। তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল ওনাকে বলতেছে, বাবা দেখো এটা বিদআত, এটা বিদআত। তুমি যে বড় আওয়াজে বিসমিল্লাহ পড়েছো নামাজে, এটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বড় আওয়াজে বিসমিল্লাহ পড়েননি, এটা বিদআত। আর আল্লাহ রসুলের সাহাবে কেরাম সবচেয়ে বেশি কট্টর ছিলেন বিদআতের ব্যাপারে। তারা বিদআতকে খুব বেশি ঘৃণা করতেন। তারা বিদআতের ব্যাপারে যত বেশি কঠোর ছিলেন, অন্য কোনো বিষয়ে এত কঠোর ছিলেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি, আবু বকরের পিছনে নামাজ পড়েছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিছনে আমি নামাজ পড়েছি। তারা কখনো বিসমিল্লাহ সশব্দে পড়তে আমি শুনি নাই। এটা বিদআত, তুমি এটা থেকে বিরত থাকবে। হযরত আব্দুল্লাহ বিন ওমরের পাশে এক ব্যক্তি হাসি দিয়েছে। হাসি দিলে কি বলতে হয়? এরকম করে হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এখন উনি বলতেছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। উনি আলহামদুলিল্লাহ বলেছে, সাথে ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ বলে নবীজির উপর দরুদ পড়েছে। আচ্ছা, নবীজির উপর দরুদ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, ও ভাই আমিও বলতেছি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর চিনেন তো, উনি একজন জলিলুল কদর সাহাবী, হযরত উমরের ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউয়ের ভাই, শালা, এবং খুব বুজুর্গ সাহাবী, খুব কট্টর নবীজির অনুসরণ অনুকরণের ক্ষেত্রে উনি খুব কঠোর ছিলেন। তো আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, ও ভাই তুমিও বলেছ, আমিও বলতেছি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আমিও বলতেছি প্রশংসা আল্লাহর জন্য এবং দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা নাই। নবীজি আমাদেরকে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে বলছেন, সাথে দরুদ শরীফ পড়ার কথা নবীজি বলেন নাই। দরুদ শরীফ যদিও ভালো কাজ, কিন্তু এই হাসির পরে আলহামদুর সাথে মিলিয়ে দরুদ শরীফ পড়লে এটা রসুলের তরিকা পরিপন্থী হবে। রসুল যেভাবে শিখিয়েছেন এর মধ্যে পরিবর্তন হবে। এটা দেখতে ভালো মনে হলেও এটা বিদআত, এটা করা যাবে না। দেখছেন, একজন ব্যক্তি, এক শাসক খুতবার মধ্যে উঠে হাত তুলে মুনাজাত করতেছে। একজন সাহাবী বলতেছে, আল্লাহ তোর ওই দুইটা ছোট হাত আল্লাহ তারা ধ্বংস করে দিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় খুতবার মধ্যে হাত তুলে দোয়া করেননি। তো রসুল যেটা করেন নাই, মুনাজাত করা, হাত তুলে দোয়া করে, এটা তো খারাপ না। কিন্তু এটা রসুল যেটা করেন নাই, সেটা করলে সেটা দেখতে ভালো মনে হলেও এটা আসলে বিদআত, এটা আসলে শয়তানের ধোঁকা। এটা আমাদের মন গড়া, এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কাল কিয়ামতের ময়দানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মানুষকে হাউজে কাউসার পার থেকে পানি না দিয়ে তাড়িয়ে দিবেন, এরা কি নাস্তিক? নাস্তিক না তো। এরা দিন থেকে অনেক দূরে এরকম না, এরা দিন ধর্ম পালন করছে এরকম মানুষ। তবে দিন ধর্ম পালন করতে গিয়ে নিজেদের মন গড়া ভাবে কিছু বাড়িয়েছে, কিছু কমিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন সেইভাবে না করে নিজেদের মন গড়া তরিকা এখানে সংযোজন বিয়োজন করেছে, পরিবর্তন করেছে। তখন রাসূল কি বলবে? সুহকান সুহকান, দূর হ আমার সামনে থেকে। লিমান গায়্যারা বাদি, যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার ধর্মকে, আমার শরীয়তকে, আমার তরিকাকে যারা পরিবর্তন করেছো, যারা সংযোজন বিয়োজন করেছো, যারা এখানে নিজেদের ইচ্ছা মতো মন গড়া তরিকা বিভিন্ন নতুন নতুন কাজ আবিষ্কার করেছো, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যেন বেদাত করে আপনি রসুলের আশেক হতে পারবেন না। বেদাত করে আপনি রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। বেদাত করে আপনি রাসূলের সুপারিশ পাবেন না। রাসূলের সুপারিশ পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে, সাহাবায়ে কেরামের তরিকা মেনে পালন করতে হবে। ইচ্ছা মতো করলে এটা আমার আপনার দৃষ্টিতে ভালো মনে হলেও আল্লাহ তাআলার কাছে এটা ভালো নয়, আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত